গণতন্ত্রের জন্য, গণমানুষের মুক্তির জন্য যে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছে, তার থেকে বেরিয়ে এসে যখন বাকশাল করে এক নায়কতন্ত্র করলেন, তখনই তার অনিবার্য পতন নিজেই ডেকে নিয়ে এসেছিলেন। আমরা তাই বলতে চাই, যারা ৭১ অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, কোনোদিন না। আমি এখানে আবার একটু বলতে চাই, মঞ্জু আছেন, ৮৬ সালেও জামাত এবং আওয়ামী লীগ একসাথে গিয়ে এরশাদকে সেদিন নির্বাচনে যদি না যেতেন, সেদিন এরশাদের বিদায় হয়ে যেত। এরশাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করেছেন কে? আওয়ামী লীগ এবং জামাত সেদিন নির্বাচনে গিয়ে। আবার এই দেশে গণতান্ত্রিক বা ৯০ গণ অভ্যুত্থান হলো, সেদিন বিএনপি একমাত্র রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে যায়নি। ৯৫ থেকে ৯৬ পর্যন্ত ১৭৩ দিন জামাত এবং আওয়ামী লীগ মিলে এই দেশে হরতাল, অবরোধ, ধর্মঘট করেছেন। কি জন্য? এটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা নিয়ে এসেছিলেন। আমার কাছে এখনো সেই ছবিটা আছে, আমার বাসায় আছে। একদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ, একদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী, একদিকে মুজাহিদ সাহেব, নিজামী সাহেব, মতিয়া চৌধুরী, মাঝখানে শেখ হাসিনা বসে আছেন। তারা সেদিন বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। এখন সরকার তো আমরা করি নাই, করে গেছেন ইউনূস সাহেব। দায়বদ্ধতা এখন সরকারের কাছে, বিএনপির কাছে না, সারা জাতির উপর। এটা বিএনপির একক কোনো না, এটা সারা জাতির কাছে। এখন যদি এই নন ডিসপোজাল এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে সমগ্র রাজনৈতিক দলগুলোকে, আমাদের সুশীল সমাজ, সাংস্কৃতিক অঙ্গনের যত ব্যক্তিত্ব আছে, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন করে দাবি তুলতে হবে যে এই নন ডিসপোজাল এগ্রিমেন্টটা কি, জাতির সামনে প্রকাশ করার। এটা তো এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। তাই অতএব এই বিষয়ে জামাত ইসলাম যেহেতু বিরোধী দলের, তাদেরকে প্রথম মুখ খুলতে হবে। তারাই দাবিটা আনো, যেমন তারা এই ৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল নিয়ে এসেছিলেন। এখনো তারা পারে, ইচ্ছা করলে, এই জাতীয় একটি অবস্থান সৃষ্টি করে জাতিকে একটি অবস্থানে নিয়ে আসতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে হতাশ হওয়ার, তো একটা সরকারের অংশ ছিলেন ইউনূস সরকার সাহেবের। সে সময় ওনাদের অবস্থান, ওনাদের কিছু কিছু নেতার কি অবস্থান, এদেশে মবক্রেসি, এটা রাজনীতি, এটা সংস্কৃতি ওনারাই চালু করেছেন। এবং আজকেও কথাবার্তা, লাগামহীন কথাবার্তা, এই যে লেখাপড়া না করে কিছু কিছু বাচ্চারা আজকে রাস্তায় এসছেন, আমি বলতে চাই, এরা কি ছাত্র? এরা বলছেন দীপমণি ভালো। এই দীপমণি এদেশে একটা কাল সংস্কৃতি চালু করেছিলেন, লেখাপড়া না করে জিপিএ 5 পাওয়া যায়, অটো পাস। যারা পরীক্ষায় দেয়নি তারপরও সে জিপিএ পেয়েছেন। এখন এই দীপমণিকে চায়, তাহলে কি দেশ কি দীপমণিদের আমরা কি অন্ধকারে চলে যাব? যারা জিপিএ 5 পেয়ে এসেছেন এসএসসি এসেছে, তার ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষায় 5 নম্বরও পেতেন না। তো জাতি কি সে অবস্থা ফিরে যাবে? কারাই আন্দোলনে টাকা জোগাড় দিচ্ছেন, কারা রাস্তায় এ বাচ্চাদের নামে আনছেন, কি কারণে? শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ